দেখা যায় আমাদের সিজলিং ডিশ খেতে ইচ্ছে করে, কিন্তু সিজলিং ডিশ খেতে হলে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে খেতে হয়। খুব সহজেই ঘরে বসে যে মজাদার সিজলিং ডিশ রান্না করা যায় এটা আমরা অনেকেই জানি না। তাই আমি সৃষ্টি বেস্ট চটজলদি রান্নাতে আজকে মজাদার দুটি সিজলিং ডিশ রান্না করব। একটি হলো মাশরুম সিজলার এবং আরেকটি হলো বিফ সিজলিং। মাশরুম দিয়ে তো আপনারা অনেক ধরনের রান্নাই দেখেছেন, আজকে আমি তৈরি করব মাশরুম সিজলার। তাহলে চলুন আমরা দেখে আসি এই রান্নাটি করতে কি কি উপকরণ লাগছে। মাশরুম সিজলার তৈরি করতে যা যা লাগবে: মাশরুম 2 কাপ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, চিলি অ্যান্ড গার্লিক সস 1 টেবিল চামচ, সুইট চিলি সস 2 টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, বাটার 4 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ ফালি 3 টেবিল চামচ, বেবি কর্ন 2 থেকে 3টি, চিকেন স্টক 1টি, সবুজ ক্যাপসিকাম কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, লাল ক্যাপসিকাম কুচি 1 টেবিল চামচ, হলুদ ক্যাপসিকাম কুচি 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি 8 থেকে 10টি, পেঁয়াজ পাতা কুচি 2 টেবিল চামচ, শুকনো মরিচ 2টি, ভাপানো কলমি শাক 1 কাপ এবং লবণ স্বাদমতো। উপকরণ দেখা হয়ে গেল, এখন আমরা আমাদের রান্নায় চলে যাব। একেবারেই সাধারণ মশলা দিয়ে এই সিজলিং ডিশটি তৈরি হবে। বিভিন্ন সস দিয়ে তৈরি করব। প্রথমেই সসগুলো একসাথে মিশিয়ে নিব। এখানে আছে লাইফের ওয়েস্টার সস 1 টেবিল চামচ, সিজলিং ডিশগুলো কিন্তু বিভিন্ন সস দিয়েই তৈরি করা হয়। দিয়ে দিলাম লাইফের ওয়েস্টার সস 1 টেবিল চামচ এবং লাইফের সয়া সস 1 টেবিল চামচ। এখন দিব বেস্টের চিলি অ্যান্ড গার্লিক সস 1 টেবিল চামচ। আর একটা সুইট টেস্ট আনার জন্য আমি দিব বেস্টের সুইট চিলি সস। সুইট চিলি সস দিব 2 টেবিল চামচ। আপনারা চাইলে শুধু সুইট চিলি সস দিয়ে করতে পারেন, চিলি অ্যান্ড গার্লিক সসের বদলে টমেটো কেচাপ দিতে পারেন। যে যেরকম ফ্লেভার খেতে পছন্দ করবেন ঠিক সেই ফ্লেভারটা দিয়ে নেবেন। সসগুলোকে একসাথে মিশিয়ে নেব। সসের মধ্যে আমি দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব, কাঁচামরিচও ব্যবহার করব। এখন আমরা রান্নায় চলে যাব। সসগুলোকে আগে থেকে মিশিয়ে নিলাম। এখানে আমি বেস্টের ক্যান মাশরুম দিয়ে রান্না করব। মাশরুমটাকে কিছুই করতে হবে না, একেবারে প্রসেস করাই থাকে ক্যানের মধ্যে। ক্যান থেকে ঢেলে যে কোনো সময় আপনি রান্না করতে পারেন। রান্নাটা হতে হতে সিজলিং ডিশটাও গরম হতে বসিয়ে দিব। অবশ্যই সিজলিং ডিশটা গরম করে নেবেন। খুব ভালো মতো গরম না হলে কিন্তু সিজলিং ফ্লেভারটা কিন্তু আসবে না। আমি এখানে সিজলিং ট্রেটা গরম হতে বসিয়ে দিলাম। এখন আমরা রান্নায় চলে যাব। এই রান্নার মধ্যে আমি দিব বাটার। এখানে আমি অলমোস্ট 3 টেবিল চামচ বাটার দিয়ে দিব। পুরো রান্নাটা আমি বাটার দিয়ে করব। আপনারা চাইলে সয়াবিন তেল মিক্স করতে পারেন অথবা শুধু সয়াবিন তেল দিয়েও রান্নাটি করতে পারেন। বাটারটা মেল্ট হতে হতেই দিয়ে দিব রসুন কুচি করে কাটা। বাটারের মধ্যে রসুনটা ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবং আমরা যখন সিজলিং ট্রেতে এই মাশরুম সিজলারটা ঢালবো তখনও কিন্তু আমি একটু রসুন কুচিটা ব্যবহার করব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। রসুনটার ফ্লেভার বের হয়ে এসেছে। দিয়ে দিব আদা কুচি করে কাটা 1 টেবিল চামচ। আদা এবং রসুনটা বাটারের মধ্যে হালকা একটু সতে করে নেবেন। খুব বেশি কিন্তু রান্না করবেন না। কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে 4 কোয়া করে কেটে ফালি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। পেঁয়াজটাও কিন্তু পুরোপুরি কুক করবেন না, একটা চকচকে ভাব চলে আসলেই আমি এখানে ভেজিটেবলগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিব বেবি কর্ন। বেস্টের বেবি কর্ন কেটে নিয়েছি 2-3টি। এটাও কিন্তু একেবারে প্রসেস করাই থাকে ক্যানের মধ্যে। যে কোনো সময় আপনি এটা ক্যান থেকে খুলেই রান্না করে ফেলতে পারবেন। বেবি কর্নটা একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব মাশরুম। বেস্টের ক্যান মাশরুম একেবারে প্রসেস করা থাকে ক্যানের মধ্যে। শুধু সিরাপটা ফেলে মাশরুমগুলো রান্নায় দিয়ে দিবেন। আমি 2 ক্যান মাশরুম দিয়ে দিব। মাশরুমগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা একেবারেই অল্প দিবেন, কারণ আমি এটার মধ্যে দিয়ে দিব চিকেন স্টক কিউব 1টি। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিব একেবারেই সামান্য পানি।
যাতে চিকেন স্টকটা মেল্ট হয়ে যায়। খুব বেশি পানি দেবেন না, একেবারেই সামান্য। পরে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে আবার পানিটা গুলে দিব। এখন একে একে ভেজিটেবলগুলো দিয়ে দিব। এখানে দিব গ্রিন কালারের ক্যাপসিকাম 1/4 কাপ, দিব রেড ক্যাপসিকাম 1 টেবিল চামচ, ইয়েলো ক্যাপসিকাম 2 টেবিল চামচ। আসলে ক্যাপসিকামগুলো কিন্তু কালার ভ্যারিয়েশনের জন্যও দিলাম এবং এটার ফ্লেভারটা মাশরুমের সাথে মিশে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এটাকে ভালো মতো একটু মিশিয়ে সসগুলো ঢেলে দিব। সসগুলো আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম, সসগুলো ঢেলে দিচ্ছি। এই সসগুলো কিন্তু মোটামুটি আমাদের হাতের কাছেই সবসময় পাওয়া যায়। সসগুলো দিয়ে দিলাম। এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব বেশি সময় লাগে না রান্না করতে, কারণ এটা আমরা আবার পরবর্তীতে সিজলিং ডিশে দিব। এখন আমি একটু কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিব সামান্য পানি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই দেখবেন একটি চকচকে ভাব চলে এসেছে। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে 1 চা চামচ ময়দা গুলে দিয়ে দিবেন। কর্নফ্লাওয়ারটা ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চকচকে একটা ভাব চলে এসেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি আর 10টি, আর দিব একটু পেঁয়াজ পাতা কুচি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমাদের মাশরুম রান্না হয়ে গেল। এখন আমরা এটাকে সিজলিং ডিশে ঢেলে দিই। সিজলিং ডিশটা গরম করাই আছে। সিজলিং ডিশের মধ্যে আমি দিয়ে দিব বাটার। রান্না করার সময়ও দিয়েছিলাম। এখানে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিব। দিব 2টি শুকনা মরিচ, আর যেটা দিব সেটা হচ্ছে হালকা ভাপিয়ে নেওয়া কলমি শাক। এখানে আমি শাকের বেড দিব। শাকটা এই কারণেই দিব কারণ শাকে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে। পানিটা টেনে যাবে এবং আমাদের যে মাশরুমগুলো এটা পুড়ে যাবে না। আমি শাক দিয়ে দিলাম। এখন এই শাকের উপরে আমরা এই রান্না করা মাশরুমটা দিয়ে দিব। মাশরুমের পাশাপাশি শাকটাও খাওয়া হয়ে গেল। একটু ক্যাপসিকাম দিব, উপর দিয়ে একটু পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিব। দেখতেই খুব কালারফুল লাগছে। এটাকে এখন আমি সার্ভ করব। বেশ গরম, খুব সাবধানে ধরবেন। উপর দিয়ে আমি একটু পেঁয়াজের ফুল বসিয়ে দিব। প্রিয় দর্শক, আপনাদের জন্য তৈরি হয়ে গেল দারুণ মজার মাশরুম সিজলার। তাহলে চলুন আমরা দেখে আসি এই রান্নাটি কিভাবে তৈরি করা হয়েছে। প্রথমে একটি বাটিতে ওয়েস্টার সস, সয়া সস, চিলিয়ান গার্লিক সস, সুইট চিলি সস ও কালো গোলমরিচ গুঁড়ো নিয়ে মিশিয়ে সস তৈরি করে নিন। এবার একটি পাত্রে বাটার, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ ফালি, বেবিকর্ন, মাশরুম, লবণ, চিকেন স্টক ও পানি একসাথে নেড়ে মিশিয়ে নিন। তারপর এর মধ্যে সবুজ ক্যাপসিকাম কুচি, লাল ক্যাপসিকাম কুচি, হলুদ ক্যাপসিকাম কুচি ও তৈরি করা সস দিয়ে নেড়ে মিশিয়ে নিন। এবার এর মধ্যে পানিতে গোলানো কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ ফালি ও পেঁয়াজ পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর একটি সিজলিং ডিশে বাটার, শুকনো মরিচ, ভাপানো কলমি শাক, রান্না করা মাশরুম, পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিন। সবশেষে এতে পেঁয়াজের ফুল দিয়ে পরিবেশন করুন দারুণ মজার মাশরুম সিজলার।